খুবই চমৎকার। এই প্রথম আসা বাচ্চাদের নিয়ে। আর আজকে প্রথম আসলাম। তো খুবই সুন্দর দৃশ্য হচ্ছে। কারণ এত সুন্দর একটা দৃশ্য দেখার মতো মানে ৳৩০০ খুবই কম। আমি তো এখনো যেতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে আমি কখন যাব সমুদ্রের মাঝে গিয়ে দেখব। মানে জাস্ট এটা অপেক্ষা করছি যে কখন যাব। আমার তো এখন মনোযোগ বসছে না মানে কথায়। এটা অনেক ভালো লাগলো আমাদের। যদিও বা অ্যামাউন্ট ৳৩০০, প্রথমে ঢুকতে একটু খারাপই লাগছিল। ৳৩০০ একটা ভিউয়ের জন্য না, ঢোকার পর যখন এই ভিতরে হাঁটতেছিলাম, এই কার্পেট বিছানো দেখে অনেক ভালো লাগতেছিল যে আর ভিতরে গিয়ে বাতাস, ঢেউ, সমুদ্রকে আরো কাছে থেকে দেখা অনেকটা। পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজারে এমন একটি বিশাল জেটির মাধ্যমে যে কর্মকর্তারা বা দেশের নেভির এই জেটি, নেভি আসলেই প্রশংসার দাবি রাখে। তো খুব ভালো লাগছে, আর সামনে গেলে আরো ভালো লাগবে আশা করি। একদম সমুদ্রের মাঝখানে 1 কিলোমিটার জুড়ে দৃষ্টিনন্দন এই জেটি, এটা বাংলাদেশের আর কোথাও আছে কিনা? না, এরকম জেটি আর কোথাও নাই। এটাই বাংলাদেশ নৌবাহিনী তৈরি করেছিল সমুদ্রের মাঝখানে 1 কিলোমিটার জেটি, এটাই প্রথম। যেটা ৳৩০০ টিকিট প্রাইস করা হয়েছে সেটা বেশি হয়েছে কি না কম হয়েছে? আপাতত দৃষ্টিতে একটু বেশি মনে হচ্ছে যে একটা জেটিতে আমরা যাবো, তো সেখানে একটু ৳৩০০ একটু বেশি মনে হচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু যদি রিজনেবল প্রাইসটা রাখা হয় তাহলে আরও পর্যটক আসতে পারবে। কারণ দেখা যাবে সবাই একটু চিন্তা করে যে আমি 1 কিলোমিটার যাওয়ার জন্য ৳৩০০ খরচ করবো, এটা সবাই চিন্তা করবে। মধ্যবিত্ত ফ্যামিলি হইতে সবাই, আর হয়তো যাদের সামর্থ্য আছে, এবিলিটি আছে, তারা সবাই আসবে। আমি চাইবো যেন যারা মধ্যবিত্ত, লোয়ার বিত্ত, যারা নিম্নবিত্ত, ওনারা যেন আসার সুযোগ পায়, সেই হিসেবে প্রাইসটা যেন আরেকটা রিজনেবল করা হয়। ওরা ইনভেস্ট করছে অনেক।